নমস্কার, CNN24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির কাছাড় জেলার সভাপতি ও মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে বললেন কংগ্রেস মুসলিমদের দল। তৃণমূলের 22টি আসনে লড়াই, নিজস্ব ভিশনে আস্থা। বিজেপি এজিপিকে এক সুরে আক্রমণ। কর্পোরেশন ভোটে চমকের বার্তা দিলেন সুস্মিতা। বরখলার তাপাং মণ্ডলে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা করলেন বিজেপি প্রার্থী কিশোর নাথ। বিধায়ক থাকাকালীন উন্নয়নের নিরিখে কাটিগড়া থেকে ফের বিধায়ক হচ্ছি বললেন অমর চাঁদ জৈন। দক্ষিণ করিমগঞ্জে দলবিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার আব্দুর সাত্তারকে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে কাছাড় জেলার বিজেপি সভাপতি রূপম সাহা বললেন কংগ্রেস শুধু মুসলিমদের দল। ধলাইতে বিজেপি 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে জিতবে। বিজেপি চায় উন্নয়ন, বললেন রূপম সাহা। আমরা যেটা মনে করি, ধলাই অঞ্চলে কংগ্রেস আজকের দিনে কিছু নাই। এখানে কিছু মুসলিম মানুষ আছে টুকটাক। আজকের কংগ্রেস দল তো মুসলিমের দল। এটা তো ভারতীয় জনতা পার্টি, হিন্দুরা তো খুব একটা যায় না, দুই একজন যায় যারা কংগ্রেসের সঙ্গে আছে। তো আমার একটা ধারণা যে কংগ্রেস ওনারাও যারা যায় ওনারাও তলে তলে বিজেপিরই ভোটটা দিব। কারণ যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা ভারতীয় জনতা পার্টির কাজ কাম বিভিন্ন ডেভেলপমেন্ট যেটা ধলাই অঞ্চলে হয়েছে, বিগত স্বাধীনতার পরে কোনো দল এটা করতে পারেনি। আমরা 10 বছরে ধলাইতে যেভাবে উন্নয়ন হয়েছে, ধলাই ঘরে ঘরে জল পৌঁছেছে, কারেন্ট পৌঁছেছে এবং প্রতিটা মানুষের ঘরে ঘরে বিভিন্ন স্কিম, সরকারি স্কিম পৌঁছেছে। স্বাধীনতার 60 বছর কংগ্রেস ছিল। 60 বছরে কংগ্রেস কোনো কিছু মানুষকে দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি। সব দিক দিয়ে দুর্নীতিতে ভরা ছিল কংগ্রেস। আর আমার বিশ্বাস ধলাইয়ের অঞ্চলের মানুষ কংগ্রেসের সঙ্গে যাবে না। ধলাইয়ের মানুষ ভারতীয় জনতা পার্টি থাকবে। আর আগামী দিনে ধলাইতে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধলাই সিট আমরা 40 থেকে 50,000 ভোটে জিতবো। এটা কোনো অন্য দল এখানে কোনো আমাদের কম্পিটিশনে আসতে পারবে না। আপনাকে বলবি কংগ্রেস কোনো জায়গাতেই নেই। কাছাড় জেলায় সব জায়গায় ভারতীয় জনতা পার্টির আপনারা মনোনয়ন দিন দেখেছেন। সমস্ত কাছাড় জেলার কর্মকর্তারা যেভাবে উপস্থিত হয়েছে, কংগ্রেসের সঙ্গে মানুষ আসেনি সেই দিন। এটাই প্রমাণ হয় যে কংগ্রেস কাছাড় জেলায় একটাও সিট জিততে পারবে না। কংগ্রেস জিরো থাকবে এবং কংগ্রেসের মধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, সমস্ত আসামে আমরা দেখেছি কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতারা কংগ্রেস ছেড়ে এক্সিস্টিং এমপি যিনি প্রদ্যুৎ বরদলৈ আপনারা জানেন নগাঁওয়ের এমপি, কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। প্রাক্তন সভাপতি আপনারা জানেন যে ভূপেন বরা মহাশয়, স্টেট রাজ্যিক সভাপতি, ওনার মাথায় কি ধরেছে নাকি উনি যে বিজেপিতে আসবেন? ওনার মাথায় নিশ্চয়ই উনি জানেন যে কংগ্রেস আসামের উন্নতি করতে পারবে না, আর কংগ্রেস সরকারে আসবে না। তার জন্য অনেকের কংগ্রেসের অনেক মানুষ প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করছে। তৃণমূলের কৌশল, অসম রাজনীতিতে নতুন সমীকরণ। স্কুটিনির পর 22টি আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী সুস্মিতা দেব স্পষ্ট জানিয়েছেন ভীষণ ডকুমেন্টকে সামনে রেখে জনতার দরবারে যাবে তৃণমূল। ফলাফল যাই হোক, বিরোধী হিসেবে বসার বিষয়ে দল শতভাগ আত্মবিশ্বাসী। ভবিষ্যতে কংগ্রেস জোটের সঙ্গে ইস্যুভিত্তিক সমর্থনের প্রশ্ন উঠলে সেই সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মূল 10টি ইস্যুর মধ্যে রয়েছে স্মার্ট মিটার, নদী ভাঙ্গন, বেকারত্ব, ডি ভোটার সমস্যা, এনআরসি সহ একাধিক জনজীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে কাকে সমর্থন করা হবে তা নির্ভর করবে পরিস্থিতির উপর। এদিকে অসম গণপরিষদ এজিপিকে কড়া ভাষায় আক্রমণ করে সুস্মিতা দেব বললেন এজিপিকে ভোট মানেই বিজেপিকে ভোট। তার মতে এজিপি আর বিজেপি এখন এক মুদ্রার দুই পিঠ। সোনাই কেন্দ্র নিয়েও বিস্ফোরক মন্তব্য। বর্তমান প্রার্থীদের দলবদলের ইতিহাস তুলে ধরে তিনি বলেন শাহজাহান ভাইকে প্রার্থী করলে পরিবর্তনের সুযোগ ছিল। কংগ্রেসের দাবিকে খারিজ করে তিনি জানান লক্ষ্মীপুর ও শিলচর এই দুই আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে না, ফলে আসন দুটিতে কংগ্রেসের অগ্নি পরীক্ষা। ভোটের মার্জিনে বলে দেবে আসল শক্তি কোথায়।
সবশেষে বড় ইঙ্গিত, শিলচর পৌর নিগম নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। সুস্মিতা দেবের কথায় মেয়রের ক্ষমতা অনেক ক্ষেত্রেই বিধায়কের থেকেও বেশি, তাই কর্পোরেশনে ভোটের বড় চমক দেখাতে প্রস্তুত দল। তৃণমূল শুধু ভোটে লড়তে নয়, অসম রাজনীতির সমীকরণ বদলাতে মাঠে নেমেছে। আমরা যে সুনাইয়ে শাহাবুদ্দিন ভাইকে দিয়েছি, শাহজাহান ভাইকে দিয়েছি, আমরা যে তাপস বাবুকে দিয়েছি, আমরা যে এফআর লস্করকে দিয়েছি, আমরা উচ্চশিক্ষিত, হ্যাঁ, ওয়েল এডুকেটেড, গুড রেপুটেশন, এবং ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক ওরা পাবলিকের জন্য কাজ করেছে। আজকে আমি মনে করি যে শাহজাহান ভাইয়ের যে কোয়ালিফিকেশনটা আছে সুনাইয়ে, আপনারা যদি তুলনা করে, কারণ কোয়ালিফিকেশন ইজ এন ইস্যু ইন সুনাই, সো সুনাইয়ে একটা সুবর্ণ সুযোগ ছিল এবং পাবলিক ডিমান্ড ছিল। আমি সুনাইয়ের দোকানদার থেকে অটোওয়ালার থেকে শিক্ষকরা, রিক্সাওয়ালার থেকে আজকে যারা দিনমজদুরি করে, সবাই চাইছে যে একটা সুস্থ রাজনীতি সুনাইয়ে হবে, এবং শাহজাহান ভাই থেকে বেটার ক্যান্ডিডেট সুনাইয়ে হতে পারে না। সুনাইয়ের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে শাহজাহান ভাইকে দিতে হবে, অ্যান্ড আমার বিশ্বাস যে সুনাইয়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ হবে। ইট ইজ, ঠিক কংগ্রেস একটা জিনিস মানুষকে বোঝায়, যে তৃণমূল দাঁড়ালে কংগ্রেসের ক্ষতি হবে আর বিজেপির লাভ হবে। আজকে কংগ্রেসের সবচেয়ে টাফ সিট লক্ষ্মীপুর আর শিলচর, এখানে তৃণমূল থাকবে না। তো আমি মনে করি কংগ্রেসের এটা অগ্নি পরীক্ষা। সো এবার শিলচর আর লক্ষ্মীপুরে হলো কাছাড় কংগ্রেসের অগ্নি পরীক্ষা। আমি দেখতে চাই মার্জিনটা কি থাকে, কারণ তৃণমূল মাঠে নেই। শিলচরে কর্পোরেশনের ইলেকশন আমরা আশা করছি আফটার এমএলএ, আফটার 6 months হবে, বা যেটাই হবে আমি বলতে পারবো না। আমরা যারা রাজেশ আছে, নন্দন আছে, কুট্টি আছে, রাহুল আছে, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কর্পোরেশনটা সিরিয়াসলি খেলব, কারণ কর্পোরেশনের যে মেয়র হবে, মেয়রের পাওয়ার এমএলএর থেকে বেশি হবে। শিলচরের এমএলএর আর কোনো পাওয়ার থাকবে। বুধবার বরখলা বিধানসভা সমষ্টির তাপাং মণ্ডলে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা করলেন বরখলা সমষ্টির বিজেপি দলের মনোনীত প্রার্থী কিশোর নাথ। সঙ্গে ছিলেন তাপাং মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জীব দেব, ছিলেন বরখলা সমষ্টির দলীয় প্রভারী সৌমিত্র দত্ত, মধ্যপ্রদেশ থেকে আগত সাংসদ কবিতা পাটিহার এবং জম্মু কাশ্মীরের বিধায়ক দিলীপ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কর্মকর্তারা। এদিন শ্রীকোনা লালমাটি, দিঘর শ্রীকোনা, তাপাং মণ্ডল অফিস, আলমবাগ 7 মাইল, কোয়ারপাড় মিলন মন্দির এবং শাহপুরে পৃথক পৃথক নির্বাচনীয় জনসভা অংশগ্রহণ করেন তিনি। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী কিশোরনাথ বলেন, গত 2 বছরে তিনি তাপাং মণ্ডলে প্রায় প্রতিটি গ্রামে বারবার এসেছেন এবং এই অঞ্চলে মানুষের সমস্যার ব্যাপারে খুব ভালো করেই জানেন। তাই নির্বাচনে জয়ী হয়ে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের যথাসাধ্য কাজ করে যাবেন। এই এলাকা আগে তো আলগাপুর সমষ্টির সঙ্গে ছিল, তাই তো? আগে আলগাপুর সমষ্টির সঙ্গে ছিল, আর আমাদের ওই পাশে যেটা রয়েছে চাতলা মন্ডল, সেটা আগে সুনাই মন্ডলের সঙ্গে ছিল। তো বরখলা সমষ্টিতে আগে 2টা মন্ডল ছিল, এখন 4টা মন্ডল হয়ে গেছে। আগে 21টা জিপি ছিল, এখন 30টা জিপি হয়ে গেছে। এখন বরখলার এরিয়া, ভৌগোলিক এরিয়া অনেক বড় হয়েছে। আপনাদের এই এলাকা আলগাপুর এলাকায় থাকার জন্য এই এলাকার উন্নয়নমূলক কাজ আমি বলবো হয়নি, অনেক পিছু পড়ে রয়েছে। আপনাদের এলাকায় গত 2-2.5 বছর থেকে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি, পূজায়, দুর্গা পূজায়, ফ্লাডে, বিভিন্ন সময়ে এই এলাকায় আমি আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছিলাম। যে ডিলিমিটেশনের পর এই এলাকাটা বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছে, আর আমি যে গত 2 বছর কাজ করেছি, ঘুরে বেরিয়েছি, সেটা আমার কাজে লেগেছে কিনা সেটা দেখার জন্য একবার জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছেন তো? তাই
আপনাদের এলাকার যে উন্নয়নমূলক কাজ নিয়ে আমার সবকিছু জানার রয়েছে। এখানে রাস্তাঘাটের অবস্থা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এগুলো আমার সব জানাই রয়েছে। কার কোথায় অসুবিধা আছে সেগুলো আমার জানা আছে। ইতিমধ্যে একটা সভা যা শেষ হলো, এর আগে আরো 2টা সভা করে এসেছি। প্রত্যেকটা সভায় যে জনসমাগম যেটা দেখছি বা জনসমর্থন যেটা পাচ্ছি, জনগণের যে ভালোবাসা আদর পাচ্ছি আমি, সেটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে। আমি আপ্লুত, আর আমি জনগণের কাছে ঋণী হয়ে যাচ্ছি। আমি সেটাই বলবো, আমি জনগণের পাশে ঋণী হচ্ছি, কেননা ওনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসার ঋণে আমি হচ্ছি। আর আমি ওনাদের ঋণ শোধ করব, ওনাদের মূল্যবান ভোটে আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমি সেই ভালোবাসার ঋণ আমি শোধ করব। ওনাদের সঙ্গে আমি সব সময় থাকবো, ওনাদের সুখে দুঃখে সবসময় ওনাদের পাশে থাকবো। 2016 থেকে 2021 অব্দি কাটিগড়া বিধায়ক থাকাকালীন সময়ে এই অঞ্চলে যা উন্নয়ন হয়েছে, এর নিরিখে কাটিগড়া জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করে দিশপুর পাঠাবেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছেন না বলে জানিয়ে বলেন তিনি কম করে 50,000 ভোটে জয়লাভ করবেন। তার কথায় তিনি গেরুয়া শিবিরে থাকাকালীন সময়ে স্থানীয় প্রার্থী হিসাবে তাকে দলীয় টিকিটের দাবি করেছিলেন, কিন্তু দল তাকে টিকিট না দিয়ে বহিরাগত একজনের হাতে টিকিট ধরিয়ে দিয়েছেন। দীর্ঘ 37 বছর গেরুয়া দলে থেকে দলের হয়ে কাজ করে টিকিট না পেয়ে শেষমেশ তিনি কংগ্রেসে যোগ দেন। বিধায়ক নির্বাচিত হয়ে তিনি কি কংগ্রেসেই থাকবেন নাকি ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন? কালাইনে আহত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রার্থী জয়ী সাফ জানান, আমি যে 5 বছর এমএলএ ছিলাম, আমার 5 বছরে কর্মস্থানের উপর আশা করি কাটিগড়ার মানুষ আমাকে ভোট দেবে, সেটা আমি আশা করি। লড়াই যুদ্ধ ইলেকশন লড়াইটা হবে যদি 100-200-500 ভোটে কেউ হারে, 1000 ভোটে যদি কেউ হারে। এখানে তো লড়াই নেই। অন্তত আমার প্রতিনিধি যেই থাকবে, নির্দল থাক আর বিজেপি থাক, সে 50,000 ভোটে হারবে। আমাদের যারা আম মানুষ, এরা সব নিয়মকানুন সম্পর্কে জানে না। একজন একটা পার্টির এমএলএ হওয়ার পর সে 5 বছরের ভিতর যদি অন্য পার্টিতে চলে যায়, তা সে এমএলএ থাকতে পারবে না। আমি এত কষ্ট করে এত কাজ করে এমএলএ হব, আমি কিভাবে এমএলএশিপ ছেড়ে দিয়ে অন্য পার্টি চলে যাব? তাহলে আমি কেন এই পার্টিতে যোগ দিলাম? হ্যাঁ, এটাও বলছি, আমি বিজেপি ছেড়ে দিয়েছি, আর জীবনে কোনোদিন বিজেপিতে যোগদান দেব না। দলবিরোধী কার্যকলাপের জন্য শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো আব্দুল সাত্তারকে। দলের জ্যেষ্ঠ সভাপতি তুলু আহমেদ এক পত্রযোগে ঘোষণা করেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী ছিলেন আব্দুল সাত্তার, কিন্তু শেষমেশ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থিত্ব লাভ করেন কংগ্রেস দল থেকে ত্যাগ করা আজিজ আহমেদ খান। এদিকে আজিজ আহমেদ প্রার্থিত্ব বৈধ ঘোষণা হয়ে যাওয়ার প্রতিবাদ মুখর হয়ে ওঠার সাত্তার বাহিনী। মঙ্গলবার সন্ধ্যার দিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিনোদিনী এলাকায় তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন সাত্তার বাহিনী। সুস্মিতা দেব মুর্দাবাদ, মমতা ব্যানার্জি মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস সরগরম করে দেন সাত্তার বাহিনী। তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ, সুস্মিতা দেব মুর্দাবাদ, মমতা ব্যানার্জি মুর্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য মুর্দাবাদ, রানু খান মুর্দাবাদ, রানু খান মুর্দাবাদ। তৃণমূল কংগ্রেস মানছি না, মানবো না। আজিজ আহমদ খান মানছি না, মানবো না। পরিমল শুক্লবৈদ্য মানছি না, মানবো না। সুস্মিতা দেব মানছি না, মানবো না। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খানের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে আজিজ আহমেদ বাহিনীর সঙ্গে সাত্তার বাহিনীর সংঘাতের সৃষ্টি হয়। পরিপ্রেক্ষিতে সবদিক বিচার বিবেচনা করে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয় আব্দুল সাত্তারকে। সুস্মিতা দেব মুর্দাবাদ। আপনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করে, কিন্তু এখন আপনি বলছেন তৃণমূল কংগ্রেস দালালি করছে। দেখেন, তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা ব্যানার্জি, ওনার উপর রাস্তা রেখে আমরা এই তৃণমূলে জয়েন করেছিলাম, কিন্তু তৃণমূলে যে ভাইরাস আছে, দলাল আছে, বিজেপির দলাল আছে, তা আমরা বুঝতে পারিনি। এই যে ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেই ঘটনায় প্রমাণ হয়েছে যে তৃণমূলে বিজেপি দলাল আছেন। আজকে দীর্ঘ 1 বছর থেকে দিন রাত পরিশ্রম করে বুথ কমিটি, সেন্ট্রাল কমিটি, মন্ডল কমিটি, ব্লক কমিটি বানিয়েছি। আমাকে সংগঠন দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ করিমগঞ্জের। আজকে
আমার 80 লক্ষ টাকা আমার খরচা হয়েছে। আমি পরিশ্রম করে আমাদের তৃণমূল কর্মী সবাইকে নিয়ে আমরা সংগঠন করেছি। সংগঠন করার পর আমাদের দলে কোনো প্রার্থিত্ব নাই, দাবিদার কেউ নাই। তখন সুস্মিতা দেব মহাশয় বা আমার দলের থেকে আমাকে প্রার্থিত্ব হওয়ার জন্য আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই আমি প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পরে আমাদের ব্লক মন্ডল কমিটি 27টা মন্ডল কমিটি আমার নাম প্রস্তাব দিয়েছে। হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে সুস্মিতা দেব ফোন করে যে আমি আপনার কাছে লজ্জিত, আমি আমার উপর থেকে ফোন এসেছে, আমি তো আপনার কাছে লজ্জিত হচ্ছি, আমি টিকিট ঢুকে দিতে হইবে। আমাকে লাথি মারে ওনার এই বিজেপির চেইনে আমার টিকিটটা চিন্তা করে নিয়ে উনি তৃণমূলে প্রার্থী হয়েছেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে স্বচ্ছ বামমূর্তি দল হিসাবে পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি উনি দলকে চালিয়ে যাচ্ছেন, পরিচালনা করছেন। কিন্তু করিমগঞ্জের ডিস্ট্রিক্ট কমিটি বা আসামের ইনচার্জ যে সুশীল মহোদয়, উনি পুরা বিজেপির সঙ্গে মিলে কংগ্রেসের ভোট মাইনাস দেওয়ার জন্য, কংগ্রেসের প্রার্থী হারানোর জন্য উনি জায়গায় জায়গায় প্রার্থী দিচ্ছেন, বিজেপির কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছেন। তাই আমরা এই যে দক্ষিণ করিমগঞ্জের তৃণমূল কর্মী যারা আছেন, প্রত্যেক যে বিজেপি বাজারে বাজারে প্রতিবাদ চলছে, কুশপুতুল দাহ চলছে যে কোনো অবস্থাতে এই যে আমাদের তৃণমূল কংগ্রেসে বিজেপির মানুষকে এনে টিকিট দেওয়া আমরা মানছি না, মানব না বলে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করছে, পুষ্পতুল দাহ করছে সুস্মিতা দেব মহাশয়ের এবং করিমুল রায় মহাশয় এবং এই রানুগান মহাশয়ের এবং এই রশিদুল সাহেবের। ওনারা যে অন্যায় করেছেন, ওনারা যে একটা দলের উপর বদনাম আনিয়েছেন, হয়তো 1 মাস পরে আমরা সবাই দেখবো যে রানুগান মহাশয় যে টাকার বিনিময়ে ভোট হয় না, ভোট তো মানুষের অন্তরের বস্তু। তিনি কাউন্টিং হল থেকে কিরকম বেরিয়ে আসেন আমরা দেখবো। ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির বুধাইকুড়ি এলাকায়। রংপুর চেরাগি থেকে শ্রীভূমি অভিমুখী AS 11C2209 নম্বরে দেবরাজ নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে পথের মধ্যে উল্টে যায়। দুর্ঘটনা বাসের ভিতরে থাকা স্কুল পড়ুয়ারা আহত হয়। উল্লেখ্য, উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য চেরাগি রংপুর অঞ্চল থেকে নিভইয়া স্থিত বোধন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যেতেছিল পরীক্ষার্থীরা, কিন্তু তাদের নিয়ে যাওয়ার বাস দুর্ঘটনা কবলে পড়ায় 19 জন পড়ুয়া আহত হয়। এদিকে আহতদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় তাদের। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। ধলাই সমষ্টিতে বিজেপির জোরদার প্রচার ভিযান শুরু হয়েছে। এদিন বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাসের বুথ ভিত্তিক নিবিড় যাত্রা অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধলাই সমষ্টিতে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী অমিয় কান্তি দাস। বুধবার বরজালেঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে ছোট বড় জনসভা করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সমস্যা শোনান। প্রতিটি স্থানে স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করে
তিনি সংগঠনকে সুসংহত করার আহ্বান জানান। কেন বলবে যে হয়তো আগামী দিনে করে বিদায় করে দাঁড়াতে পারে, কারণ কি আছে, আপনাদের গ্রাম আমার গ্রামের মধ্যে কোনো তফাৎ নেই। আমার গ্রামটা এরকম একটা গ্রাম, একদম ভূগোল পাহাড়ে বাংলাদেশের মধ্যে ভূগোল পাহাড়ে বেশি। আপনাদের এখানে পাহাড় কম আছে, আপনাদের কি আছে এদিকে হাইলাকান্দি পেয়ে গেছে। আমরা ভূগোল পাহাড়ের একদম নিচে, ভূগোল পাহাড়ের শিবমন্দির অবস্থিত, সেখান থেকে আমরা 10 কিলোমিটার নিচে আছি। পাহাড়ের বাংলাদেশ থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার গ্রামের নাম হচ্ছে ভুবন গ্রাম। ভুবন পাহাড় থেকে যে নালা বেরিয়েছে তার পাশ দিয়ে গিয়েছে, সেগুলো আমার গ্রামের নাম ভুবন গ্রাম। তো আমি সেখান থেকে এসেছি আপনাদের মধ্যে গ্রাম থেকে। আপনাদের একটা টাইম আমরা খেতে সময় দেখে কৃষিকাজের উপর সামাল আছে। আমি কৃষকের ছেলে, আমি কৃষকের সন্তান, পেশায় আমি একই রেখে, কিন্তু আমি কৃষকের সন্তান। আমার ধান কাটা রুয়া হাল চালানোর অভ্যাস আছে। কেন আছে? আমি গ্রামে বড় হয়েছি, আমি ছোটবেলা পড়াশোনা করেছি, ঠিক আছে। পড়াশোনার পাশাপাশি কৃষকের ছেলে হলে সেই ট্রেডিশনটা আমাকে বজায় রাখতে হবে। আমি মনে করি কৃষকের ছেলে হিসেবে গর্ববোধ করি, এই কারণে গর্ববোধ করি যে তাদের টাকা আছে, তারাও পাবে না, শুধুমাত্র কৃষকের সন্তানই পাবে, শুধুমাত্র কৃষকই পাবে মানুষের মুখে অন্ন জোগান দেওয়ার ব্যবস্থা। কৃষক ছাড়া কেউ পাবে না। তো সেই জায়গা থেকে আমিও আজকে আপনাদের সম্মুখে 2 টাকার কথা বলতে পারছি, এই কারণে বলতে পারছি যে আমিও আমার চেষ্টা করেছি এবং ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ছিল। বিগত দিনে আমি চেয়েছি, আপনারা অনেকেই এখানে অনেকেই বসে আছেন যারা মন থেকে আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আশীর্বাদ করেন। আপনাদের আশীর্বাদে আমি আজকে এখানে এসে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে 2টি কথা বলতে পারছি। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এবং আমিও কথা দিচ্ছি, এই সমস্ত কথা বলছি যে অঙ্গনারী বা এই বড়দের কথা বলবো না। বড়দের কথা আপনারা অনেকেই পেয়ে থাকেন, বড়দের টাকা আপনাদের ঢুকেছে, মর্ডার করে ঢুকেছে গত মাসে। হ্যাঁ, 2-4 দিদির হয়তো অ্যাকাউন্টে আসেনি বা পাননি। সমাজের সাধারণ মানুষের সেবা সংকল্প নিয়ে শিলচরের নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুব্রত কুমার চন্দ। আমি শ্রী সুব্রত কুমার চন্দ, শিলচর বিধানসভা থেকে আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি নমিনেশন ফাইল করেছি এবং আমার চিহ্ন হলো কম্পিউটার। এখন আমি এই সিদ্ধান্ত কিছুদিন আগেই নিয়েছি, কারণ আমাদের শিলচরবাসী সত্যিকার অর্থে বিভ্রান্ত হয়ে গেছে কে কাকে ভোট দেবে। কারণ আমরা যত জনপ্রতিনিধিরা তাদের রেকর্ড সবাই জানেন। সেই জন্য আমি ভাবলাম আমি প্রতিদ্বন্দ্বিতা করে আমি আমার প্রিয় শিলচরবাসীর সেবায় নিযুক্ত হব। কারণ আমি ছোটোবেলা থেকে সমাজের কাজ করে আসছি, কিন্তু আমি কোনোদিন সামনে আসিনি। আমি আড়াল থেকে সমাজের কাজ, আপনি ফ্লাড বলুন, আপনি কোভিডের সময় বলুন, বা আমাদের এই যে ফ্লাডে এই গত 2022 ফ্লাডের সময় আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে গেছি, কারণ আমরা কোনোদিন প্রচারে আসিনি। সুতরাং আমি আমার প্রিয় শিলচরবাসীর কাছে একটা নিবেদন রাখছি, যাতে আমাকে একটা বড় প্ল্যাটফর্ম দেবেন এই নির্বাচনের মাধ্যমে, এবং আমি বড়ভাবে সুন্দরভাবে আমি শিলচরকে সাজিয়ে তোলার প্রচেষ্টা করব। কারণ আমি ভাষণে বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। তাই আমি আবেদন রাখছি, আপনারা একবার সুযোগ দিয়ে দেখুন আমি কি করতে পারি না পারি। আজকে CNN 24-এর বিশেষ সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।